সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমি ইতিমধ্যে দেশি মুরগির খামারের দুটি ভিডিও দিয়েছিলাম। আমি একটি নিজে ঘর বানিয়েছি দেশি মুরগির। সেই ঘরটার ভিডিও আপনাদের দিয়েছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু টাইগার মুরগি এনেছি। টাইগার মুরগির বাচ্চা। বাচ্চাগুলোর বয়স বোর্ডিং করা 14 দিন বয়স। 14 দিন বয়স বোর্ডিং থেকে নিয়ে এসেছি। আমার এখানে 2 দিন যাবত রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা নেট দিয়ে মাচা করে তারপরে আমি থাকার ব্যবস্থা করে দিয়েছি। উপরে কোনো ফ্যান দেয়নি, আমি চিন্তা করছি একটা ফ্যান লাগাবো। আপাতত শেখার জন্য আমি এভাবে করতেছি, যেহেতু নতুন খামারি। হুট করে অনেকগুলো মুরগি বাচ্চা যদি নিয়ে আসি, তখন দেখা যাবে যে ঠিকমতো এদের লালন পালন করতে পারবো না। আপনাদের অভিজ্ঞ আছেন, আমাকে একটু জানাবেন কাইন্ডলি, আর কীভাবে পালন করলে এদের জন্য আর থাকতে সুবিধা হবে। আর এদের কখন কোন টাইমে কী খাবার দিতে হবে আমাকে একটু কাইন্ডলি জানাবেন। আসলে আমি খাবার তালিকাটাও জানি না, যেহেতু নতুন শুরু করেছি কেবল, এর জন্য অল্প কিছু টাইগার মুরগি নিয়ে আমি শুরু করেছি। এখানে 13 পিস টাইগার মুরগি আছে, 13 পিস টাইগার মুরগির বাচ্চা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই মুরগিগুলো কীভাবে পালন করলে আরও ভালো হয় সেটা আমাকে জানাবেন কাইন্ডলি। অভিজ্ঞ যারা আছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট যে আমাকে সৎ পরামর্শ দেবেন, যেন আমি এদের জন্য আরও সুব্যবস্থা করতে পারি। আমি এদের জন্য বাইরে একটা ঘর করতেছি। তো এদের যে ঘরটা করতেছি সেটা হলো গিয়ে উপরে ছাপড়া দিয়ে চারপাশে টিন দিয়ে করতেছি, আর চারপাশ খোলা থাকবে নেট দিয়ে, শুধু পরে ছাপড়া থাকবে। আমি হয়তো চেষ্টা করবো আপনাদের সেই ঘরটা দেখানোর জন্য। তো আপাতত এদের লালন পালন করার জন্য আপাতত আমি এই ছোট্ট করে একটা খাঁচার মতো বানিয়েছি, দেখেন আপনারা। তারপর যদি কোনো পরিবর্তন লাগে আমাকে একটু জানাবেন কাইন্ডলি, আমি একটু চেষ্টা করব যে এদের ভালো রাখার জন্য। আর এদের সবচেয়ে বড় কথা, এদের যে ভ্যাকসিন বিষয় এবং ওষুধের যে বিষয়গুলো, সেই বিষয়গুলো যদি আমাকে জানাতেন, এদের যে কীভাবে ভ্যাকসিন করতে হয় বা এর তালিকাটা কীভাবে, এদের খাদ্য তালিকাটা কী হবে, যারা একটু অভিজ্ঞ আছেন কাইন্ডলি আমাকে একটু জানাবেন। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।